তারা ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় অবহেলা করার ফলে কাম বাসনার দ্বারা মোহিত হয়ে কখনো কখনো প্রায়শ্চিত্ত করে, কিন্তু তা সত্ত্বেও তাদের হৃদয় পূর্ণরূপে শুদ্ধ না হওয়ার ফলে তারা পুনরায় সেই পাপ কর্মে লিপ্ত হয়। বলছে যারা নিয়মিত হরিনাম এবং হরি কথা পান করেন তারা কখনো কৃষ্ণকে ছাড়তে পারেন না। আজকে আমার গুরুমারা সকালে ভাগবত প্রবচন দিচ্ছিলেন, উনি বলছিলেন যে এমন একটা যুগ তৈরি হয়েছে এখন, যদিও কলিযুগ, কিন্তু স্বর্ণময় যুগ চলছে এখন। মহাপ্রভু বলে দিয়ে গেছেন এবং প্রভুপাদও বলেছেন যে মহাপ্রভুর এই প্রেম ধর্ম আগামী 10,000 বছর পর্যন্ত একদম স্বর্ণময় যুগে পরিণত হয়েছে। মহাপ্রভুর হরিনামে যতটা উদ্ধার হওয়া যায় মহাপ্রভু একদম খোলসা করে। এবং প্রভুপাদ বলে গেছেন আগামী 10,000 বছর পর্যন্ত আমার বইগুলিও ল বুক হিসাবে কাজ করবে, আইন গ্রন্থ হিসাবে প্রত্যেকের হৃদয়কে মার্জনা করবে। গুরু মহারাজ অনেক অনেক দৃঢ় করে বলছিলেন সব ভক্তকে, তোমরা ছিল প্রভুপাদের এই গ্রন্থগুলোকে আশ্রয় করো। আর আমরা প্রত্যেকে গুরুদেব বললেন যে আমি চাইছি তোমরা এই জীবনেই সবাই পরমহংস হয়ে ভগবত ধামে ফিরে যাবে। আজকের ক্লাসটা যদি আপনি গুরুদেবের ক্লাস মায়াপুর টিভিতে খোঁজেন, সে সময় জয় পতাকা স্বামী গুরুদেব পাঠ দিয়েছেন, অপূর্ব অপূর্ব। ইত্তম। আচ্ছা, এখানে বললেন যারা এই হরিনাম আর হরিকথা ভাগবতমের প্রতি আসক্ত নন তারা কখনো কখনো কর্মকাণ্ড প্রায়শ্চিত্ত এগুলো করে, ওগুলো ততটা কার্যকরী নয়। এর আগে পঞ্চম স্কন্ধে আমরা পড়ে এসেছি কিন্তু কুঞ্জর শৌচবৎ, হাতির স্নানের মতো। হ্যাঁ, কিছুদিন পাপ কর্ম বন্ধ হয়, আবার পাপ বাসনা জাগে। কিন্তু যারা হরিনাম করেন, যারা হরি কথা পান করেন, তাদের হৃদয় সম্পূর্ণরূপে বিধৌত হয়। ইত্থম সভৃতা গদিতং ভগবত মহিত্যম সংস্মিত বিস্মিত ধিয় চমকিঙ্করাংস্তে নৈবাচ্যুতাশ্রয়জনম পতিশঙ্কমানা দ্রষ্টুম চ বিভ্যতি তত প্রভৃতি স্মরাজন। ইত্থম সভৃত্য গদিতং ভগবত মহিত্যম সংস্মিত বিস্মিত ধিয় যমকিঙ্করাস্তে নৈবাচ্যুতাশ্রয়জনম পতিশঙ্কমানা দ্রষ্টুম চ বিভ্যতি তত প্রভৃতি স্মরাজন। যমদূতরা তাদের প্রভুর মুখে ভগবানের এবং তার নাম যশ গুণাবলীর মহিমা শ্রবণ করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তখন থেকে তারা ভগবত ভক্তদের দর্শন করা মাত্রই তাদের প্রতি পুনরায় দৃষ্টিপাত পর্যন্ত করতেও ভয় করে। যমদূতরা একদম পুরো কনভিন্স হয়ে গেছিল, বাবা নামের এত প্রভাব। তাই তাদের প্রভু যমরাজের মুখে ভগবানের নামের যশের ও গুণাবলীর মহিমা শ্রবণ করে তারা একদম আশ্চর্যচকিত হয়ে গেছিল। এবং যমরাজের কথার উপরে পূর্ণ বিশ্বাস, তোমরা খবরদার এই ভগবানের নাম করে যারা ভাগবত পড়ে, যারা তিলক পড়ে বৈষ্ণব, তাদের কাছে যাবে না। আর তারা কোনো দিন আর যায় না। তাহলে এখান থেকে একটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ভাগবতম বলছেন যারা ভগবানের নাম করে, যারা ভগবানের মহিমা শ্রবণ করে, যারা ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়, যাদের জীবন ভগবানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, তাদের কাছে যমরাজ বা যমদূত আসবে না। আর যদি বিনা কারণে ধরে নিয়ে যান যমরাজ, আমি আবার বলেছি কিন্তু সেই জগন্নাথ সাক্ষী গোপাল রূপে রয়েছেন,
শিব ঠাকুরকে রেখেছেন যমরাজ কাছ থেকে উদ্ধার করবেন। সেই জন্য এখানে বলছেন দ্রষ্টুম চ বিভ্যতি তত প্রভৃতি স্ম রাজ। ততদিন থেকে যমদূতরা আর বৈষ্ণবদের কাছে যায় না, বৈষ্ণব দেখলেই দূরে। ইতিহাসমিমং গৈহ্যম ভগবান কুম্ভ সম্ভব কথয়ামাস মলয় আসীন হরিমর্চয়ন। ইতিহাসমিমং গৈহ্যম ভগবান কুম্ভ সম্ভব কথয়ামাস মলয় আসীন হরিমর্চয়ন। সুখদেব গোস্বামী বলছেন কুম্ভ উদ্ভূত মহর্ষি অগস্ত্য যখন মলয় পর্বতে অবস্থান করে ভগবানের আরাধনায় রত ছিলেন, তখন তিনি আমাকে এই অত্যন্ত গোপনীয় ইতিহাস তিনি শুনিয়েছিলেন। ইতিহাস ইতিহাস শোনালেন। তো কখনো কোথাও প্রবচন বা হরিকথা বলতে গিয়ে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, আমি যা বলছি তার প্রমাণ কোথায়, কোন বইতে আছে, না কে বলেছেন। তো সেই জন্য সুখদেব গোস্বামী এটা বললেন, এই যে অজামিলের কাহিনী 3টা অধ্যায়ে বর্ণনা করা হলো, এই কাহিনী আমি শুনেছিলাম অগস্ত্য ঋষি থেকে। অগস্ত্য ঋষি একজন আমাদের বৈদিক ধর্মের একজন অথরিটি। তো তার কাহিনী আমি শুনেছিলাম, সেটা তোমাকে শোনালাম। আর ব্যাসদেব সেটাই লিখে গেছে। ইতি শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের যমদূতদের প্রতি যমরাজের উপদেশ নামক 3য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো নামের উপরে প্রচুর বিশ্বাস যার জাগবে সে এই জিনিসটা ধরতে পারবে। তস্মাৎ সংকীর্তনম নামম। তো আমরা এটা গেল প্রাথমিক পর্যায়ে, কিন্তু বলা হয়েছে এই নামের মহিমা। রূপ গোস্বামীপাদ নামের মহিমা দিলেন, কি দিলেন? তুণ্ডে তাণ্ডবিনীরতিম তুণ্ডাবলীলব্ধয়ে কর্ণ করকড়ম্বিনী ঘটয়েতে কর্ণা অর্বুদেভ্যস্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বে ইন্দ্রিয়াণাম ক্ষিতি ন জানে জনিতা গৃহদ্ভি অমৃতই কৃষ্ণতি বর্ণদয়ী। রূপ গোস্বামীপাদ বলছেন তুণ্ডে, তুণ্ড মানে জিহ্বা, তাণ্ডবিনী রতিং বিতনতে তুণ্ডাবলী লব্ধয়ে। যখন আমি এই কৃষ্ণ কথাটা জিহ্বাতে উচ্চারণ হয়, তখন মনে হয় একটা জিহ্বাতে হরিনাম উচ্চারণ করে স্বাদ মিটছে না। যদি অনেক জিহ্বা থাকতো তাহলে অনেক নাম করতে পারতাম। কর্ণ করম্বিনী ঘটয়েতে কর্ম অর্বুদেভ্যস্পৃহাম। যখন কানের ভিতরে কৃষ্ণ নামটা শব্দটা প্রবেশ করে, কৃষ্ণ মুখে উচ্চারণ করছি, কানে যখন ঢোকে তখন মনে হচ্ছে এই দুটো কান দিয়ে ঠিক স্বাদ মিটছে না। যদি অনেক অনেক কান লাভ করতে পারতাম, অনেক কান। কর্ম অর্বুদ্য মানে প্রায় কোটি কোটি কান যদি থাকতো,
চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়াণাম কৃতি। যখন সেই হরিনাম আমার হৃদয়ে প্রস্ফুটিত হয়, হৃদয়ে প্রকাশিত হয়, তখন সমস্ত ইন্দ্রিয়গুলি হৃদয়ে এসে আবদ্ধ হয়ে যায়। কৃষ্ণ নাম যেন হৃদয়ে যখন প্রকাশিত হয়, সব আকর্ষণ তিনি হৃদয়ে চলে আসে। ন জানে জানিতা ক্রিয়দ্ভি অমৃতই কৃষ্ণেতি বর্ণ। জানি না এই কৃষ্ণ নামে কত অমৃত আছে। মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন যে কৃষ্ণ নামের মহিমা অনেক শুনেছি, কিন্তু এই ধরনের বর্ণনা আমি শুনি নাই। যাকে অজামিল প্রসঙ্গ শেষ হলো। আপনারা লিখবেন যারা ক্লাস শুনলেন, অজামিল প্রসঙ্গ কেমন লাগলো। সেই সঙ্গে আরেকটা জিনিস জানা দরকার, অজামিল প্রসঙ্গ শুনে আপনার কি লাভ হলো, আপনার কি নামের প্রতি রুচি জাগ্রত হলো বেশি? আমি নামের এত মহিমা জানতাম না, আমি এখন থেকে ভালো করে নাম গ্রহণ করব, লোকের কাছে নামের প্রচার করব। অজামিলের কাহিনী যে সব মন্ত্র বাদ দিয়ে হরিনাম করো, হরিনাম। মহাপ্রভু বলেছেন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। নামের তো নামই একমাত্র আমাদের জীবনের গতি। তো মোটামুটি এই অধ্যায় পড়ে আমরা কি লাভ করলাম, যে নামের প্রতি আমার একনিষ্ঠতা বৃদ্ধি করতে পেরেছি। নাম যেন আমার জীবনের একমাত্র মূল মন্ত্র হয়ে দাঁড়ায়। নাম তো সেটাই। তো আজকে তো রাত হয়ে গেল, আমরা এই পর্যন্ত আজকে এইখানে ক্লাস সমাপ্ত করছি। তো কালকে রবিবার